2010 সালে ধর্ষণের শিকার হন রংপুরের একটি বেসরকারি হাসপাতালের সেবিকা। এ ঘটনায় 15 বছর আগে মামলা করলেও এখনও নিষ্পত্তি হয়নি। ধর্ষণের শিকার ওই সেবিকা বলেন, দিনের পর দিন তিনি শুধু আইনজীবীকে টাকা দিচ্ছেন, তবে নতুন নতুন তারিখ শুনেই তাকে ফিরতে হচ্ছে। ওই সেবিকার মতো এমন অসংখ্য মামলার জটিলতায় পড়েছেন হাজারো ভুক্তভোগী। বছরের পর বছর ধরে বিচার কাজ শেষ না হওয়ায় মামলার জট সৃষ্টি হয়েছে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। বর্তমানে 6,500 মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার মধ্যে শুধু ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলা আছে অন্তত 1,500। মামলার জটিলতায় পড়া আরেক ভুক্তভোগী জানিয়েছেন, তার বিরুদ্ধে মামলাকারী বাদী মারা গেছেন 2016 সালে। তার একটা সাক্ষীও আসে না, অথচ মামলা এখনও চলছে, যে কারণে তিনি অশান্তির মধ্যে আছেন। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, সরকার এ সংক্রান্ত নতুন আইন পাশ করলে এসব মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। আইনজীবীরা মনে করেন, মামলা বিলম্বিত হলে সুযোগ পায় আসামিরা। 15 দিনের মধ্যে তদন্ত এবং 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করা নিয়ে সরকারের সাম্প্রতিক উদ্যোগ বাস্তবায়ন হলে মামলা জট কমবে বলে মনে করেন তারা। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, মামলার দীর্ঘসূত্রিতার কারণে পারিবারিক অশান্তি, সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং মানসিক চাপ বাড়ছে। ন্যায় বিচার পাওয়ার আশায় পরিবারগুলো মামলা করলেও বছরের পর বছর অতিবাহিত হলেও কোনো সুরাহা হচ্ছে না। রংপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আফতাবউদ্দিন বলেন, নারী ও শিশু নির্যাতন মোকদ্দমায় যে কোনো মামলার নিষ্পত্তির সময়সীমা 180 দিন বলা হলেও এই আদেশটা বাধ্যতামূলকই না, এটা একটি হুকুমের আদেশ। আইনটি বাধ্যতামূলক করা হলে আসামিরা ন্যায় বিচার পাবে এবং মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হবে। সারা দেশের আদালতে নারী ও শিশু নির্যাতনের 1.5 লাখের বেশি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এর মধ্যে প্রায় 33,000 মামলা বিচারাধীন রয়েছে 5 বছরেরও বেশি সময় ধরে। এ ধরনের মামলার বিচারে দেশের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল রয়েছে 101টি। ডেস্ক রিপোর্ট, জয় দিন।